আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল। তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য বেঙ্গালুরু থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যে মেসেজটি বেঙ্গালুরুতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে, সেই মেসেজে লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি ডিএফআইইউ এর কাছে পাঠাতে হবে। কিন্তু ডিএফআইইউ যে অফিশিয়াল সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা। এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন, আপনারা এটা আলাদা ভাবে 56 জনের টাকা দিয়ে 55 জনের টাকা দিয়ে আমারটা আলাদা ভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে।